সাভার আশুলিয়ায় শিল্পাঞ্চলে 24 ঘন্টা মহাসড়ক অবরোধে 20 কিলোমিটার যানজট। সাভারের আশুলিয়ায় 24 ঘন্টার বেশি সময় ধরে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে বাইপাইল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশাপাশি বাইপাইল আব্দুল্লাপুর সড়ক ও ঢাকা আরিচা মহাসড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে টানা 24 ঘন্টা ধরে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে থাকতে দেখা যায় বার্স গ্রুপের শ্রমিকদের। মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে আন্দোলনকারীদের সাথে সকালে যোগ দেন ডংলিয়ন কারখানার শ্রমিকরাও। সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রমিকদের অবরোধের কারণে নবীনগর চন্দ্রা মহাসড়কে প্রায় 20 কিলোমিটার, বাইপাইল আব্দুল্লাপুর সড়কে 3 কিলোমিটার, নবীনগর থেকে সাভারের দিকে প্রায় 10 কিলোমিটার ও নবীনগর থেকে বিপরীত দিকে গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত 2 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন পরিবহনের যাত্রী সহ সড়কের চলাচলকারীরা। তীব্র যানজটের কারণে অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। আন্দোলনরত শ্রমিকরা জানায়, গত 28 আগস্ট একটি নোটিশের মাধ্যমে আশুলিয়ার বাইপাইল এলাকার বার্স গ্রুপের সব কারখানা লে অফ ঘোষণা করা হয়। এ সময় শ্রমিক কর্মচারীদের আগস্ট মাসের বেতন 10 সেপ্টেম্বর ও সার্ভিস বেনিফিট সহ ক্ষতিপূরণ 30 সেপ্টেম্বর পরিশোধের দিন ধার্য করা হয়। চুক্তি মতো শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করলেও 30 সেপ্টেম্বরের মধ্যে সার্ভিস বেনিফিট সহ ক্ষতিপূরণের টাকা দিতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। তা পরিশোধে আরো 3 মাস সময় চেয়েছে প্রতিষ্ঠানটি। নির্ধারিত টাকা পরিশোধ না করায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এদিকে শ্রমিকদের টাকা পরিশোধ না করলেও শ্রমিক নেতাদের প্রায় 8.5 লাখ টাকা উৎকোচ হিসেবে কারখানা কর্তৃপক্ষ দিয়েছে বলে অভিযোগ রয়েছে। সাভার হাইওয়ে থানার ইনচার্জ আয়ুব আলী বলেন, শ্রমিকদের আন্দোলনের জন্য 24 ঘন্টা ধরে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিস্তারিত তথ্যচিত্রে সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ।